মাটিটা আপনাদের স্যার, আপনাদের রিপাবলিক বাংলা কিশোরের অগ্নিবাণে স্বাগত। আমাকে অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার বলছিলেন যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি না স্যার, এইখানে ছেলেটাকে এখানেই তো স্যার পেটানো হয়, এখানে পিটিয়ে মারা হয়, গলায় তার দিয়ে টানতে টানতে ওই দিক থেকে রাজশেখর দা এই দিক থেকে যেখানে পুলিশ এখন বসে রয়েছেন এখান থেকে টানতে টানতে নিয়ে আসা হয় বাচ্চা ছেলেটিকে এবং এখানে পিটিয়ে মারা হয়। 2021-এর 2রা মে তৃণমূল জয়লাভ করার পর এটা ছিল জয়ের উদযাপন, আর আজকে তামান্নাকে দিয়ে উদযাপন হচ্ছে স্যার। খুব দুর্ভাগ্যজনক। কিশোর, তুমি আমাকে কি বলবে? 2021 সালের ঘটনা আমি সম্পূর্ণ জানি। এই যে আজকে অভিজিৎ বাবু এখানে আমার পাশে দাঁড়িয়ে আছে, এই বেচারাকে আমি দেখছিলাম সুপ্রিম কোর্টে কান্না করছিল যে কি জাস্টিস নেওয়ার জন্য যে কেন্দ্রীয় সংস্থা যারা তদন্ত করছিল তারা 2টো না 3টে ডেটে অ্যাপিয়ারই করেনি। আজকে আমি খবরটা পেলাম যে আফটার 4 ইয়ার্স আজকে নাকি তাকে অ্যারেস্ট করা হয়েছে। আপনি কি বলছেন? তাহলে একটা মানুষ মৃত্যুর পরে যদি এখন টাকা দিয়ে দেওয়া হয়, যে ভদ্রলোকের আজকে 1 লক্ষ টাকা আছে, 10 লাখ টাকা 10,000 টাকা দিয়ে আজকে তাহলে তার 10টা খুন করে দেবে, এটা হয়? এটা কোনো একটা সিদ্ধান্ত? আমি বলতে চাচ্ছি আজকে পশ্চিমবঙ্গে দিনের পর দিন আমি 38 বছর পুলিশে চাকরি করেছি, এতগুলো থানায় অফিসার ইনচার্জগিরি করেছি, আমি কোনোদিন শুনিনি যে আজকে মৃত্যুর পরে মানুষ তদন্তে এইভাবে আজকে গড়িমসি করে। আজকে এখন পর্যন্ত কেন্দ্রীয় সংস্থাকে হাইকোর্ট 40টা কেস দিয়েছে, সেই সিবিআই সেই ইডিকে পর্যন্ত আজকে ভৎসনা করছে। যে ঘটনায় আমরা এখানে দাঁড়িয়ে আছি আমি জানি এদের অপরাধ হচ্ছে গিয়ে বিরোধী গোষ্ঠী করত, কিভাবে আজকে নৃশংসভাবে হত্যা করেছে। আজকে তমান্নার মা পর্যন্ত, হুমায়ুন বাবু যখন গেছেন, একজন আইজিপি উনি আজকে গিয়েছেন টাকা দিতে কি মানবিক কারণে। আচ্ছা কিশোরে, আমি তোমাকে জিজ্ঞাসা করি, আজকে আইজি সাহেব রিটায়ার যখন দিতে যাচ্ছেন টাকা, উনি কি আজকে মুর্শিদাবাদের যখন হরগোবিন্দ দাস মারা যায় তার ছেলে, ওইখানে মানবিক কারণে কি টাকাটা দিতে গেছিল? ওইখানে কি মানবিক কারণে তার চোখের দিয়ে জল পড়েছিল? আমি বুঝতে পারি না। এই সমস্ত রিটায়ার্ড আইপিএস অফিসার তারা যে ভূমিকায় আজকে অবতীর্ণ হয়েছে, সাধারণ মানুষ রাস্তাঘাটে পথে সমস্ত জায়গায় ছি করছে, তাহলে বিধানসভায় একটা নতুন আইন আনা হোক যে বিরোধী গোষ্ঠী থাকতে পারবে না। তুমি যদি ওখানে কান্না করতে যাও, তুমি যদি আজকে অন হিউম্যানিটিক্যাল গ্রাউন্ডে যাও, প্রথমে তোমাকে বলে দেবে যে তুমি সিপিএম করো, তারপরে বলবে তুমি বিজেপি করো, তারপরে বলবে তুমি আরএসএস করো, কিন্তু তুমি মাওবাদী বলবে না, নকশালবাদী বলবে না। এটা কি ঘৃণ্য রাজনীতি? জয়ের উদযাপন বোমা মেরে হয় স্যার, পিটিয়ে মেরে হয় জয়ের উদযাপন। তুমি আমাকে একটা কথা বলো, আজকে কেন্দ্রীয় সংস্থা সারা হোল ইন্ডিয়াতে আজকে 5টা জায়গায় ইলেকশন হয়েছে, 4টে না 5টা জায়গায়, কেরালাতে এবং গুজরাটে পর্যন্ত। আজকে তুমি দেখো কেজরিওয়াল জিতে গেল 2টো জায়গায়, সেই 4টে জায়গায় যে আজকে ইলেকশন হয়েছে, কোথায় তুমি দেখাতে পারবে যে ব্লাড? আমি যাব, আমি নীলাদ্রি বাবুর কাছে যাব। নীলাদ্রি বাবু, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গা একটা অকথ্য ইতিহাসের, অবর্ণনীয় ইতিহাসের সাক্ষী হয়ে থেকেছে, কিন্তু অভিজিৎ সরকার কিন্তু প্রমাণ করে দিয়ে গেছে এবং একটি ঘটনা এমন ঘটিয়ে দিয়ে গেছে, মানে যে ঘটনা তার সঙ্গে ঘটেছে তা প্রমাণ করে দিয়েছে যে এই রাজ্যে উদযাপন কিন্তু ফুল দিয়ে হয় না স্যার, এই রাজ্যে উদযাপন বোমা দিয়ে, লাঠি দিয়ে, গলায় তার পেঁচিয়ে হয় স্যার। এই উদযাপন চলবে তো স্যার? এই রাজ্যে ভোট একটা উৎসব কিশলয়, কিন্তু এই উৎসবের অঙ্গ এখন হয়ে উঠেছে বিরোধী কর্মী এবং নেতাদের সবের ওপর দাঁড়িয়ে উৎসব করে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এই ধরনের উৎসব অতীতে আমরা শুনেছি, ইতিহাসের পাতায় পড়েছি। নাজি জার্মানিতে যখন নাজি পার্টি জিতত, তারাও ভোটে জিতত, তারপর তারা বিরোধীদের উপর অকথ্য অত্যাচার চালাতো এবং এক সময় যখন তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে সমস্ত বিরোধী দলকে হিটলার নিষিদ্ধ করে দেন। এবং তারপর কি হয়েছিল তার ইহুদি বিদ্বেষ সব তো আমরা জানি, সেই ইতিহাস আমাদের জানা আছে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। আজকের এই তৃণমূল দলের সাথে সেদিন জার্মানির নাজি দলের কোনো তফাৎ নেই চরিত্রের দিক থেকে। এরা বেসিক্যালি হচ্ছে সমাজ বিরোধী, নাজিরাও সমাজ বিরোধী ছিল, এরাও সমাজ বিরোধী। কোনো আদর্শের জন্য কেউ তৃণমূল করে না, সিপিএম করতে পারে, বিজেপি করতে পারে, আমি তাদের সমর্থন করছি না, কিন্তু তৃণমূল করে টাকা রোজগারের জন্য, তৃণমূল করে চুরির জন্য, তৃণমূল করে ডাকাতির জন্য, খুন করার জন্য, ধর্ষণ করার জন্য। ঠিক এই কারণে এই ধর্ষকরাই, খুনিরাই, চোররাই, ডাকাতরা তৃণমূলের সম্পদ। ঠিক এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে
মানতে হয় যে অনুব্রত মণ্ডল তিহার জেলে এতদিন কাটিয়ে এসছেন, যিনি এখনো অভিযোগ থেকে মুক্তি পাননি, যে অনুব্রত মণ্ডলের সাহস হয় পুলিশকে ফোন করে অসভ্য ভাষায় গালাগাল দেওয়ার, সেই অনুব্রত মণ্ডলকে বীর বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই বুঝিয়ে দেয় সর্বোচ্চ নেতৃত্বের প্রশ্রয় আছে এই দুষ্কৃতীদের পেছনে। এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কিশোরয়। রাজ্যের নেত্রী হিসেবে তিনি যখন অনুব্রত মণ্ডলদের প্রশ্রয় দেন, তিনি যখন শেখ শাহজাহানদের প্রশ্রয় দেন, তখন অন্যান্য সমাজবিরোধীরা মনে করে তারা যদি অভিজিৎকে মারে, তারা যদি তামান্নাকে মারে, তাহলে তাদের কোনো শাস্তি হবে না। আমার স্টুডিওয়ে যারা গেস্ট রয়েছেন তাদের কাছে যাওয়ার আগে আমি অভিজিৎ বাবুর কাছে, আমি বিশ্বজিৎ বাবুর কাছে একবার প্রশ্ন করব। স্যার, অভিজিৎ কি করছিল সেই সময়? খাচ্ছিল? কি করছিল? ওকে টেনে নিয়ে বার করা? আমরা পার্টি অফিসে ছিলাম, টিভি দেখছিলাম, ভোটের রেজাল্ট দেখছিলাম। ওখানেই বোম মারলো, ঢুকলো, মারধর করলো, আমাদের ভাঙচুর করলো, করে আমরা প্রাণ বাঁচাতে বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। বাড়ির দরজা ভেঙে, বাড়িতে আশ্রয় বলতে এইদিকে আপনি যদি একটু আসেন, আপনারা কোন জায়গায় আশ্রয় নিয়েছিলেন? এই যে আমাদের বাড়ি। আপনারা আশ্রয় নিয়েছিলেন কোন জায়গাটায়? আমি সেই জায়গাটা দেখাচ্ছি দর্শকদের, যেখানে অভিজিৎ মার খাওয়ার ভয়ে, তখনও সে জানতো না হয়তো যে তাকে খুন করা হবে, এর ভেতরে আপনারা ছিলেন। তারপরে এখান থেকে ওকে বার করা হয়। হ্যাঁ, এখান থেকে যখন পুরো ভেঙে ঢুকে গেল, ঘরদোর লুটপাট করলো, হ্যাঁ এখানে ক্যামেরা ফ্যামেরা সব ছিল, সব ভেঙে দিয়েছে। দিয়ে এখান থেকে তার পেঁচিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে ওখানে পিটিয়ে মারলো। আমাকেও মারছে, আমার মাকে, মা তো ভাইয়ের পা ধরে ধরে ছাড়ো ছাড়ো, বাঁচাও বাঁচাও বলছে, মাকেও মারছে, এমনকি আমার মায়ের শাড়িটুকুনি খুলে দিয়েছিল। এই সেই দরজা, যে দরজা ভেঙে গলায় তার দিয়ে টানতে টানতে অভিজিৎ সরকারকে টানতে টানতে কোথায় নিয়ে যাওয়া হয়? এই সরু রাস্তা দিয়ে বের করা হয়। আমার অভিজিৎ সরকারের দাদা রয়েছেন আমাদের সঙ্গে, এবং তাকে গলা ধরে টানতে টানতে এখানে ফেলা হয়। আমি কেয়া ঘোষ এবং আমি রাধামোহন বাবুর কাছে যাব। আমি এখানে ফেলে অভিজিৎকে পিটিয়ে মারা হয়। 4 বছর পর ধরা পড়েছে প্রধান অভিযুক্ত, এবং 4 বছর পর ধরা পড়ার পর কি হচ্ছে এই মুহূর্তে? রাধামোহন বাবু, আমার প্রশ্ন হচ্ছে, এই রাজ্যে তৃণমূল 2021-এ জয়লাভ করেছিল। আপনাকে আমি সেই জায়গাটা দেখাচ্ছি। তৃণমূলের জয়লাভের পর ওই যে গেটটা দেখলেন, ওখান থেকে টানতে টানতে এরম করে গলায় তার পেঁচিয়ে টানতে টানতে নিয়ে আসা হয় অভিজিৎকে। আর এই মাটিটা দেখাও রাজশেখরদা, এই মাটিতে তাকে ফেলা হয়, ফেলে তাকে পেটানো হয় যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু হচ্ছে। রাধামোহন বাবু, আর তামান্নার ক্ষেত্রে বোমা মেরে, বাচ্চা মেয়েটি গাছ লাগাচ্ছিল, বোমা মেরে তাকে খুন করা হয়। এটাও জয়ের উদযাপন উপনির্বাচনে। এইভাবে জয়ের উদযাপনটা ট্রেন্ড হিসেবে যদি আপনারা সেট করে থাকেন, তাহলে প্রতি বছর এটাই চলবে তো? আপনারা জিতলে এটার কোনো অন্যথা হবে না তো? বলুন স্যার। না, দেখুন, এটা আপনার ভুল ইন্টারপ্রিটেশন। জিনিসটা হচ্ছে, দেখুন, পোস্ট পোল ভায়োলেন্স আমরা কেউ পছন্দ করি না, আমরা বিরোধীদের ব্যাপার জানি না, কিন্তু আমাদের নেত্রী নিজে পঞ্চায়েত পোস্ট পোল ভায়োলেন্সে নিজে উনি বলেছিলেন যে প্রত্যেকজনকে যে পিস মেনটেন করার জন্যে। এবার জিনিসটা হচ্ছে, দেখুন, আপনার বিজেপির ব্যাপারতে অনেক কিছু আপনারা বললেন, কিন্তু মিন্টু শেখ, টিএমসির যে আমাদের কর্মী যে মারা গেছিল, যাকে পিটিয়ে মারা হয়েছিল, আপনারা নিশ্চয়ই মনে আছেন নামটা, সনাতন ঘোষ, টিএমসির কর্মী, হরিহরের মুর্শিদাবাদের যে ছেলেটাকে যে মেরে দিয়েছিল, আমাদের দলেরই ছেলে ছিল। তারপরে নৈহাটি, নন্দীগ্রাম, কুলপি, বীরভূম, এমনি লিস্ট আছে যেখানে টিএমসির কর্মীরা মারা গেছিলো। তাহলে আমরা তো শাসক দল, তাহলে আমাদের তো কর্মী মারা যাওয়া উচিতই না। তাহলে কারা মেরেছে? তাহলে এই যে বিরোধীরা যে এরা যে মারছে, এরাও তো পোস্ট পোল ভায়োলেন্সে মানে সামিল আছে। এবার একটা কথা বলি, আপনি অভয়ার মা বাবাকে দেখালেন, কিন্তু আমরা সবাই জানি ওনারাই কিন্তু বলেছেন যে সিবিআইয়ের ইনভেস্টিগেশনে কিন্তু ওনারা স্যাটিসফাইড না। কেন স্যাটিসফাইড না? বিকজ 4 দিন পুলিশ, আমাদের পুলিশ, বেঙ্গল পুলিশ ইনভেস্টিগেশন করলো, যাকে বেঙ্গল পুলিশ অ্যারেস্ট করলো, তাকেই সিবিআই কনফার্ম করলো যে ওই হচ্ছে একমাত্র দোষী। এবার জিনিসটা হচ্ছে, আমরা কিন্তু অভয়ার জন্যে আমরা কিন্তু বিচারের জন্য আমরা প্রোটেস্ট করেছিলাম, আমরা বিচার যেমনি হয় আমরা চেষ্টা করেছিলাম, ঠিক আছে। কিন্তু জিনিসটা হচ্ছে, বিরোধীদের জন্য আমাদের কোথাও না কোথাও আমাদের একটু প্রবলেম হলো। এবার আপনি চলে আসুন মণিপুরে। এই যে আপনি যে অতগুলো কথা বললেন, মণিপুরে কি অবস্থা? মণিপুরে যে রেপ হলো, মণিপুরে আমার কথা শুনুন। মণিপুরে যে রেপ, না, মণিপুরে আপনাকে আমি যেতে দেব না। মণিপুরে আমি ভোটার নই, আমি এই পশ্চিমবঙ্গের কথা বলবো। না স্যার, আমি তাহলে হনলুলুটা কেন বলবো না? কেন?
আমি আপনাকে মণিপুর এই মুহূর্তে যেতে দেব না। আমার বিষয় অভিজিৎ সরকার, আমার বিষয় তামান্না। আমাকে তামান্নায় ফিরে আসতে দিন স্যার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।